আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.1 চতুর্থ পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 2.1 11 নম্বর অঙ্কে দেওয়া আছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয় বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তাহলে সমাধান করলে শুরুতে লিখবো, এখানে আমাদের প্রথম ক্ষেত্রে কি দেওয়া আছে, এখানে আমার প্রথম ক্ষেত্রে দেওয়া আছে মুনাফার হার দেওয়া আছে 6 টাকা, তারপর এখানে আসল টাকা দেওয়া আছে 500 টাকা এবং সময় দেওয়া আছে হচ্ছে 4 বছর। তাহলে এই ক্ষেত্রে আমাদের নাই কোনটা, আমাদের বের করতে হবে হচ্ছে মুনাফাটা বের করতে হবে আগে। তাহলে আমরা লিখবো সমাধানের শুরুতে যে প্রথম ক্ষেত্রে দেওয়া আছে মুনাফার হার আর সমান হচ্ছে 6%। মুনাফার হারটাকে আমরা সবসময় পার্সেন্টে লিখবো। তাহলে এখানে 6% মানে কি 6/100। তারপর সময় দেওয়া আছে n = 4 বছর এবং আসল দেওয়া আছে p = কত 500 টাকা। তাহলে দেওয়া নাই কোনটা, মুনাফা দেওয়া নাই। তাহলে আমরা এখন মুনাফাটা বের করব, এই জন্য লিখেছি মুনাফা = প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। তারপর এখন আমরা মুনাফা নির্ণয় সূত্র জানি, আমরা জানি যে i = p/n। তাহলে এখন আমরা p r এবং n এর মান বসিয়ে দিব। p এর মান হচ্ছে 500, তারপর হচ্ছে n এর মান হচ্ছে 4, তারপর হচ্ছে r এর মান হচ্ছে 100/6। এখন আমরা যদি 5 দ্বারা উপরে নিচে ভাগ করি তাহলে 500 কেটে 500 উপরে লিখবো 5 এবং 100 কেটে 100 নিচে লিখবো 1। তার মানে আমরা উপরে কি পাচ্ছি 4×5 = 20 এবং 6×20 = 120 টাকা। তার মানে এই যে আয় সমান 120 টাকা পেলাম এবং এটা হচ্ছে আমাদের মুনাফা। এবং আমাদের প্রশ্ন কিন্তু বলাই ছিল যে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, মানে যত হয় মানে আমরা এখানে কিন্তু মুনাফাটা বের করে নিয়েছি। তারপরে আবার বলছে যে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকা, অর্থাৎ এখানে কত টাকার বলতে এখানে আমাদের আসলটা বের করতে হবে দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে 2 বছর 6 মাসের মুনাফা তত হবে, অর্থাৎ মুনাফা কিন্তু অলরেডি আমরা বের করে নিয়েছি, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আমরা এই মুনাফাটাকে বসিয়ে দিব। তাহলে দেখো দ্বিতীয় ক্ষেত্রে লিখেছি দেওয়া আছে মুনাফার হার আর সমান হচ্ছে 5%। 5% মানে কি 100/5। তারপরে সময় দেওয়া আছে কত, n সমান দেওয়া আছে 2 বছর 6 মাস। এখন বছরে যেহেতু দেওয়া আছে, মাসে যেহেতু দেওয়া আছে, আমরা এটাকে বছর নিয়ে যাব। সময়টাকে সবসময় আমরা মনে রাখবে যে এটাকে বছরে নিয়ে আসতে হবে সবসময়। যদি মাসে দেওয়া থাকে তাহলে মাস থেকে আমরা এখন কি করব, এটাকে বছরে কনভার্ট করে দিব। তাহলে আমরা জানি যে 1 বছর সমান হচ্ছে 12 মাস। তাহলে এখন আমরা লিখবো 2 বছর যেহেতু আছে 2 বছর 6 মাস, তার মানে 2 যোগ 12/6। এই 12টা হয়েছে হচ্ছে আমরা কি বলেছি 1 বছর সমান 12 মাস, এই জন্য এখানে আমরা মাসে এই বছরে প্রকাশ করার জন্য 12 দ্বারা ভাগ করেছি 6 মাসকে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, যদি 6 দ্বারা উপর নিচে ভাগ করি তাহলে 6 এর উপরে পাবো 1 এবং 12 কেটে 12 নিচে পাবো হচ্ছে 2। তার মানে 2 যোগ 2/1 বছর পাচ্ছি। তাহলে এখানে যদি আমরা যোগ করি তাহলে ফাইনালি যোগ করে পাচ্ছি হচ্ছে 2.5 বছর, অর্থাৎ 2.5 বছর সময়। তাহলে এখানে মুনাফা হচ্ছে আয় সমান হচ্ছে 120 টাকা। অলরেডি এটা আমরা বের করেছিলাম, প্রথম ক্ষেত্রে মুনাফা সমান বের করেছিলাম 120 টাকা, এই জন্য এখানে দ্বিতীয় ক্ষেত্রে সরাসরি বসিয়ে দিয়েছি মুনাফা আয় সমান হচ্ছে 120 টাকা এবং আসল সমান পি সমান। এখন আমরা এটা বের করব কত, তাহলে আমরা জানি আয় সমান হচ্ছে p/n। তাহলে এখানে জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিব, অর্থাৎ বা দিয়ে লিখবো আয়ের মান হচ্ছে 120, তারপর সমান চিহ্ন দিয়ে পি এর মান যেহেতু বের করবো এই জন্য পি যেভাবে আছে সেভাবে রেখেছি। তারপর হচ্ছে এন এর মান হচ্ছে 2.5, তারপর হচ্ছে আর এর মান হচ্ছে 100/5। তাহলে এখন আমরা এরপরের লাইনে বা দিয়ে লিখবো জাস্ট এখন আমরা কি করবো আর গুণ করে ফেলবো। তাহলে আর গুণ করলে 120 গুণ 100 হবে বাম পাশে, তারপর ডান পাশে হচ্ছে পি গুণ 2.5 গুণ 5। এখন যেহেতু আমরা পি এর মান বের করবো, এই জন্য পি এর সাথে যতগুলো পদ আছে এটাকে আমরা কি করেছি বাম পাশে নিয়ে এসেছি, অর্থাৎ পি গুণ 2.5 গুণ 5 এবং 120 এর সাথে 100 গুণ দিয়ে আমরা কত পাচ্ছি 12,000 এবং এটাকে লিখেছি ডান পাশে। এখন যেহেতু আমরা পি এর মান বের করবো, পি এর সাথে যেহেতু 2.5 এবং 5 গুণ আকারে আছে, তাহলে এটাকে পক্ষান্তর করলে এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ আমরা লিখবো 12,000 ভাগ 2.5 গুণ 5। এবং দেখো এখানে 12,000 এর সাথে আমি 100 গুণ দিয়েছি। কেন দিয়েছি, কারণ আমি দেখো নিচের যে 2.5 এটাকে আমি দশমিকটা তুলে ফেলেছি যেহেতু, এই জন্য দশমিকের পরে যেহেতু আমরা এখানে লিখেছি তুলে ফেলে এখানে লিখেছি কত 250, এই জন্য যেহেতু 2 ঘর লিখেছি আমরা 5 শূন্য দিয়েছি, এই জন্য উপরেও আমরা একের পরে 2টা শূন্য বসিয়েছি।
তাহলে এখন আমরা কি করব, এখন আমরা তাহলে দেখো এখানে যদি আমরা ওই 10 দ্বারা উপরে নিচে ভাগ করি তাহলে 250 কেটে 250 এ লিখবো 50 এর নিচে লিখবো হচ্ছে 25 এবং 100 কেটে 100 এর উপরে লিখবো হচ্ছে 10। তারপরে এখন আমরা কি করব, এখন আমরা 5 দ্বারা যদি 12,000 কে ভাগ করি তাহলে 5 কেটে নিচে লিখবো 1 এবং 12,000 কেটে 12,000 উপর লিখবো হচ্ছে 2,400। এখানে দেখো 240 দেওয়া আছে, এখানে আরেকটা শূন্য বেশি হবে অর্থাৎ 2400 হবে। তারপর ফাইনালি এখানে আমরা নিচে কি ছিল 25 দ্বারা যদি 240 কে 2400 কে আমরা ভাগ দিই তাহলে পাবো হচ্ছে 96। তার মানে উপরে কি পাচ্ছি 96 এবং 10, এবং 96 এর সাথে যদি 10 গুণ দিই তাহলে পাচ্ছি হচ্ছে 960। তার মানে পি এর মান পেয়ে গেলাম হচ্ছে 960, আর পিটা কি ছিল, এটা ছিল আসল। তার মানে আমাদের আসল হচ্ছে 960 টাকা এবং এটা হচ্ছে আমাদের আনসার। তারপরে দেখো 12 নম্বর অঙ্কে দেওয়া আছে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল। তাহলে এখানে দেখো সমাধান করলে শুরুতে আমরা লিখবো, যেহেতু এখানে মুনাফাটা বেড়েছে 8% থেকে বেড়ে 10% হয়েছে, তাহলে কত বেড়েছে সেটা আমরা বের করব। অর্থাৎ মুনাফার হার বাড়ে 10% বিয়োগ 8%। তাহলে 10% থেকে যদি 8% বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি 2%। তার মানে 2% করে বেড়েছে। তার মানে আমরা লিখতে পারি যে 100 টাকায় 2% বাড়া মানে কি 100 টাকায় 1 বছরে আয় বাড়ে 2 টাকা। সুতরাং এখন যেহেতু 4 বছরে কত বাড়ছে 128 টাকা বাড়ছে, তার মানে এখন আমরা লিখতে পারি সুতরাং 100 টাকায় 4 বছরে আয় বাড়বে কত, আরো বেশি, অর্থাৎ 2 গুণ 4 টাকা, তার মানে 8 টাকা। এখন যেহেতু আমাদের প্রশ্নে বলতে যে তার মূলধন কত ছিল, তার মানে এটাকে আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি যে 8 টাকা আমরা পেয়েছি হচ্ছে 100 টাকায় 4 বছরের আয় বাড়ে হচ্ছে 8 টাকা। তার মানে এটাকে আমরা ঘুরিয়ে যদি এভাবে সাজিয়ে লিখি যে 8 টাকা আয় বাড়লে তার মূলধন হচ্ছে 100 টাকা, সুতরাং 1 টাকা আয় বাড়লে তার মূলধন আরো কম, অর্থাৎ 100 ভাগ 8 টাকা। সুতরাং আবার আমরা ফাইনালি আমরা প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা লিখবো, অর্থাৎ 128 টাকা আয় বাড়লে তার মূলধন হবে আরো বেশি, অর্থাৎ 100 গুণ 128 ভাগ 8। এখন 8 দ্বারা যদি উপরে নিচে আমরা ভাগ করি, নিচের 8 কেটে 8 এর নিচে লিখবো 1 এবং 128 কেটে 128 এর উপরে লিখবো 16। তার মানে আমরা উপরে কি পাচ্ছি 16 গুণ 100 অর্থাৎ 1600 টাকা। সুতরাং তার মূলধন কত ছিল 1600 টাকা ছিল। তারপরে দেখো 13 নম্বর দেওয়া আছে কোন আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা, এবং তারপরে আবার দেওয়া আছে যে 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়, তাহলে আসল এবং মুনাফার হার নির্ণয় করো। তাহলে সমাধান করলে আমরা এখানে যেহেতু প্রশ্ন বলেছে যে কি 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা, তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি সমাধান করলে যে আসল যোগ 5 বছরের মুনাফা সমান হচ্ছে কত 1830 টাকা। কারণ আমরা মুনাফা আসল মানে কি, মুনাফা আসল বলতে আমরা বুঝি যে মুনাফা যোগ আসল, এজন্য আমরা এখানে কি করেছি আসল যোগ 5 বছরের মুনাফা হচ্ছে 1830 টাকা লিখেছি। একই ভাবে আমরা আবার লিখবো যে আসল যোগ 3 বছরের মুনাফা, এখানে কত দেওয়া আছে 1578 টাকা, তাহলে লিখবো। এখন আমরা কি করব, এখন আমরা এখান থেকে আমরা বিয়োগ করে ফেলবো। যদি বিয়োগ করি তাহলে দেখো আসল আসল বাদ চলে যাবে, তাহলে কি থাকবে 5 বছরের মুনাফা থেকে যদি 3 বছরের মুনাফা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 2 বছরের মুনাফা। তার মানে 2 বছরের মুনাফা সমান আমরা বিয়োগ করে কত পাচ্ছি 252 টাকা। তাহলে এখন আমরা 1 বছরের মুনাফা বের করতে পারবো, সুতরাং 1 বছরের মুনাফা আরো কম হবে অর্থাৎ 252 ভাগ 2 টাকা। সুতরাং এখন আমরা ফাইনালি বের করবো হচ্ছে 3 বছরের মুনাফা, সুতরাং 3 বছরের মুনাফা হবে আরো বেশি অর্থাৎ 252 গুণ 3 ভাগ 2 টাকা। তাহলে এখন আমরা যদি 2 দ্বারা উপরে নিচে ভাগ করি তাহলে 2 কেটে 2 এবং 252 কেটে 252 এর উপর লিখবো 126। তার মানে আমরা উপরে কি পেলাম 126 এবং 3, তার মানে 126 এর সাথে যদি 3 গুণ করি তাহলে পেয়ে গেলাম কত 378 টাকা। তার মানে আমরা 3 বছরের মুনাফা কিন্তু পেয়ে গেলাম কত টাকা 378 টাকা। এখন আমাদের প্রশ্নে বলা ছিল আসল এবং মুনাফার হার বের করার জন্য। তাহলে এখন আমরা যেহেতু মুনাফা পেয়ে গেছি, তার মানে এখন যদি মুনাফা আসল থেকে আমরা মুনাফাটাকে বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা আসলটা পেয়ে যাবো। এই জন্যই দেখো আমি এরপরে লিখেছি আসল সমান মুনাফা আসল বিয়োগ মুনাফা। তাহলে মুনাফা আসল আমাদের কত 3 বছরের মুনাফা আসল হচ্ছে 1578 টাকা, তার মানে এই জন্য লিখেছি 1578, এবং আমরা 3 বছরের মুনাফা পেয়েছি কত 378 টাকা। তার মানে 1578 থেকে যদি 378 বিয়োগ দিই তাহলে পেলাম কত 1200 টাকা। তার মানে এখানে আমরা
3 বছরের জন্য এখানে আসলটা পেয়ে গেলাম কত 1200 টাকা। এখন আমরা মুনাফার হার নির্ণয় করব। তাহলে মুনাফার হার নির্ণয় করতে গেলে আমরা এভাবে লিখব যে 1200 টাকায় 3 বছরের মুনাফা কত 378 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা আরো কম, অর্থাৎ 378 ভাগ 1200 টাকা। এবার আমরা ফাইনালি যেহেতু আমরা মুনাফার হার বের করতে বলেছে, এই জন্য এখন আমরা 100 টাকায় বের করবো, অর্থাৎ 100 টাকায় 1 বছর মুনাফা হবে আরো বেশি, অর্থাৎ 378 গুণ 100 ভাগ 1200। এখন 100 দ্বারা যদি আমরা উপরে নিচে কাটাকাটি করি, তাহলে 100 কেটে উপরে লিখবো 1 এবং 1200 কেটে 1200 নিচে লিখবো হচ্ছে 12। তারপর 12 দ্বারা যদি আবার 378 কে আমরা ভাগ করি, তাহলে 12 কেটে 378 কেটে আমরা এখানে আমরা দেখো 1200 নিচে লিখেছি 12 এবং 12 কে আমরা এখন কি করব, আমরা যদি এখানে 6 দ্বারা ভাগ করি উপরে নিচে, তাহলে 12 কেটে 6 দুগুণে 12, 12 নিচে হয়ে যাবে 2 এবং 378 কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 63। তার মানে 378 কেটে তার উপরে লিখবো হচ্ছে 63। তারপরে এখন আমরা কি করব, এখন আবার নিচে 3 দ্বারা যদি আমরা 63 কে ভাগ করি, তাহলে 3 এবং 63 কেটে 63 উপরে লিখবো হচ্ছে 21। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি, উপরে পাচ্ছি 21 এবং নিচে পাচ্ছি 2। তাহলে আমরা কি পেলাম 2 ভাগের 21। এখন 2 দ্বারা যদি 21 কে ভাগ করি, তাহলে পাবো হচ্ছে 10.5 টাকা। সুতরাং মুনাফার হার আমরা লিখবো হচ্ছে পার্সেন্টে 10.5%। তার মানে আমাদের প্রশ্নে বলা ছিল হচ্ছে আসল এবং মুনাফার হার বের করার জন্য। তার মানে এখন আমরা দুইটাই পেয়ে গেলাম, আসল পেলাম 1200 টাকা এবং মুনাফার হার পেলাম 10.5%। আশা করি তোমরা আমার লেকচারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।